জুলাই আন্দোলনে অবদান রাখা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়েই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের। এদিকে আদেশ জারি সহ ৩টি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ঐক্য নয় বরং আরও অনৈক্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। শুক্রবার জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই অনুষ্ঠান। এদিকে জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করবে না তার দল। জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যে আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। বাস্তবায়নের পদ্ধতি সনদে সুস্পষ্ট উল্লেখ না থাকা এবং কয়েকটি দলের উপর অন্তর্বর্তী সরকারের অধিক নির্ভরতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ভিন্ন বয়ান তৈরিতে একমত নয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আমরা দেখলাম বাস্তবায়ন পদ্ধতি সুনির্দিষ্ট না বললেও ফাঁকফোকর রেখে এমনভাবে বলা হলো যে এই পুরো বিষয়টা যে বর্তমান সরকার অথবা আইন যে কোনো আইনি প্রতিষ্ঠান এটা করবে, মানে ডিফেক্টো সরকারের হাতে তুলে দেওয়া হলো যে তুমি তোমার ইচ্ছামতো বাস্তবায়নের জায়গায় তুমি করতে পারবা। আমরা জুলাই মাসে যখন চূড়ান্ত বয়কট করে চলে আসলাম তখন আমরা কিন্তু আমাদের পজিশন জানিয়ে এসেছি, মিডিয়াতেও জানিয়েছি। পরবর্তীতে ওনারা যেটা আমাদেরকে লিখিত দিয়েছিলেন তার প্রেক্ষিতে 24শে আগস্ট লিখিত দিয়ে বলেছিলাম যে এইটা যদি পরিবর্তন না করেন কমিউনিস্ট পার্টি শুধু না আরও অনেকের পক্ষে এইটা এই সনদের সাথে থাকা সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরিস্থিতি জুলাই সনদ নিয়ে সৃষ্টি হয়েছে তাতে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে জাতীয় নির্বাচন। এই জায়গাটাতে তো আইদার কনস্টিটিউশনাল ঐকমত্য কমিশনকে কোনো একটা পজিশন নিতে হবে অথবা ডক্টর ইউনূসকে কোনো একটা পজিশন নিতে হবে যে আমরা এইভাবে এটাকে বাস্তবায়ন করব। সেটা না করে এরকম রাখলে এটা তো রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না এবং আমার ধারণা আমরা সেই ঝামেলার দিকেই যাচ্ছি। মানে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে একটা স্ট্যান্স নিতে হবে। আপনি যদি বলে দেন যে সব কিছুই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে, ঠিক আছে, রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে এবং তারপরে তারা এখন দেখা যাচ্ছে যেটা তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না। তো যখন না পারছেন তো তখন তো হচ্ছে গিয়ে সরকারকে স্টেপ ইন করতে হবে, সরকারকে তো হচ্ছে গিয়ে সেই দায়িত্বটা নিতে হবে। সিপিবির মতো আরো 4টি বামধারার রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। বক্তব্য সেটার তো কোনো রিফ্লেকশন এখানে হচ্ছে না। মুহিব, বাংলা ভিশন, ঢাকা।